পাকিস্তান ও সৌদি আরব সই করেছে কৌশলগত যৌথ প্রতিরক্ষা চুক্তি। চুক্তি অনুযায়ী এক দেশ আক্রান্ত হলে সেটাকে দুই দেশের উপর হামলা হিসেবে ধরা হবে এবং যৌথভাবে জবাব দেওয়া হবে। এই চুক্তি শুধু প্রতিরক্ষা নয়, বরং ইসলামী সংহতি ও আঞ্চলিক শান্তির প্রতীক হিসেবে বিবেচিত হচ্ছে। শাহবাজ শরীফ ও যুবরাজ মোহাম্মদ বিন সালমানের বৈঠকের এই সিদ্ধান্ত আন্তর্জাতিক রাজনীতিতে বড় প্রভাব ফেলতে পারে। পাকিস্তান ও সৌদি আরব ইতিহাসের এক গুরুত্বপূর্ণ মুহূর্তে পৌঁছেছে। দুই দেশ সই করেছে কৌশলগত যৌথ প্রতিরক্ষা চুক্তি। বুধবার সৌদি আরবের রাজধানী রিয়াদে এই চুক্তি সই করেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। চুক্তি অনুযায়ী কোনো একটি দেশ আক্রান্ত হলে সেটিকে উভয় দেশের উপর আগ্রাসন হিসেবে দেখা হবে এবং যৌথভাবে প্রতিরোধ করা হবে। পাকিস্তানের প্রধানমন্ত্রী দপ্তরের দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, রিয়াদের ইয়ামামা প্রাসাদে শাহবাজ শরীফ ও যুবরাজ সালমানের বৈঠকের পর এই গুরুত্বপূর্ণ চুক্তি সই করা হয়। এটি দুই দেশের দীর্ঘমেয়াদী প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করার পাশাপাশি আঞ্চলিক নিরাপত্তা ও বৈশ্বিক শান্তি নিশ্চিত করার অভিন্ন প্রতিশ্রুতির প্রতিফলন। বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, ইসলামাবাদ ও রিয়াদের সম্পর্ক প্রায় ৮ দশকের পুরনো। এই সম্পর্ক ভ্রাতৃত্ব, ইসলামী সংহতি ও অভিন্ন কৌশলগত স্বার্থের ভিত্তিতে গড়ে উঠেছে। প্রতিরক্ষা সহযোগিতা সবসময় দুই দেশের সম্পর্কের অন্যতম ভিত্তি ছিল। নতুন এই প্রতিরক্ষা চুক্তি সেই সম্পর্ককে আরও মজবুত করেছে। বিবৃতিতে স্পষ্ট করে বলা হয়েছে, পাকিস্তান ও সৌদি আরব যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে যৌথভাবে প্রতিরোধ গড়ে তুলবে। এর মাধ্যমে দুই দেশ নিজেদের নিরাপত্তা আরও দৃঢ় করবে। একই সঙ্গে আঞ্চলিক শান্তি বজায় রাখার লক্ষ্যে একটি শক্তিশালী বার্তা দেওয়া হয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রীর দপ্তর জানায়, বৈঠকে দুই পক্ষ ও তাদের প্রতিনিধি দল ঐতিহাসিক ও কৌশলগত সম্পর্ক পর্যালোচনা করেছেন। একই সঙ্গে অর্থনীতি, প্রতিরক্ষা ও আঞ্চলিক নিরাপত্তা সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট কয়েকটি বিষয় নিয়েও আলোচনা হয়েছে। এর আগে সৌদি সফরে ইয়ামামা প্রাসাদে পৌঁছালে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে অভ্যর্থনা জানান যুবরাজ মোহাম্মদ বিন সালমান। এ সময় শাহবাজকে গার্ড অব অনার দেওয়া হয়, যা দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রতীক হিসেবে দেখা হয়েছে। বৈঠকে দুই নেতা পারস্পরিক সহযোগিতা আরও বাড়ানোর ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন। বিশেষ করে প্রতিরক্ষা ও নিরাপত্তার পাশাপাশি অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর দিকেও গুরুত্ব দেওয়া হয়। আঞ্চলিক সংকট মোকাবিলায় ইসলামিক ঐক্য ও পারস্পরিক বোঝাপড়ার প্রয়োজনীয়তা তুলে ধরেন দুই দেশের নেতারা। কূটনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, পাকিস্তান ও সৌদি আরবের এই চুক্তি মধ্যপ্রাচ্যের বহু রাজনীতিতে নতুন ভারসাম্য তৈরি করবে। এটি শুধু প্রতিরক্ষা নয়, বরং ইসলামী সংহতি ও আঞ্চলিক শান্তির জন্য বড় পদক্ষেপ হতে পারে। নতুন প্রতিরক্ষা চুক্তি দুই দেশের ঐতিহাসিক অংশীদারিত্বকে আরও শক্তিশালী করার পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে বড় ধরনের বার্তা দিচ্ছে। এক দেশ আক্রান্ত হলে অপর দেশও লড়াইয়ে নামবে, এমন অঙ্গীকার দুই দেশের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের গভীরতা স্পষ্ট করে তুলেছে। দর্শক, আজকের আন্তর্জাতিক পরিক্রমা শেষ করছি এখানেই। ধন্যবাদ।